গ্রামে বাস করেছেন আর কখনো পুকুর ডোবায় নেমে মাছ ধরেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যত উন্নত হচ্ছে ততটাই যেন গ্রামের সেই সব স্মৃতি ইতিহাস হয়ে যাচ্ছে। আগে খাল, বিল, পুকুর ডোবা আর ক্ষেত শুকিয়ে গেলে গ্রামের মানুষ দল বেঁধে থালাবাটি নিয়ে মাছ ধরার জন্য নেমে যেত। এ সময় আনন্দ উল্লাসে গ্রামের মানুষ ডোবা, নানা খাল, বিলের শূন্য পানিতে কাদার ভিতরে হাত ঢুকিয়ে তুলে আনত একের পর এক মাছ। পাশাপাশি আরো এক চিত্র দেখা যেত, সেটি হচ্ছে কাদা মাছ ধরার দৃশ্য। কিন্তু এখন আর সেসব দেখা যায় না। সেসব তো দূরের কথা, এখন সেই সময়ের মতো এমনি মাছ ধরার চিরায়িত দৃশ্য এখন সচরাচর চোখে পড়ে না। বাচ্চারা তো এখন তাদের সম ওজনের বইয়ের ভার তুলতেই ব্যস্ত। ডোবা বা কাদার নামার সময় বা অনুমতি কোনোটাই পায় না তারা। তবে গ্রাম বাংলার কোথাও কোথাও এমনও সেই মাছ ধরার দৃশ্য চোখে পড়ে। এমনই এক দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। মুর্শিদাবাদ জেলার নবগ্রামে এদিন দেখা গেল সেই পুরনো ধাঁচের মাছ ধরা। নবগ্রামের আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষকে দেখা গেল ডোবায় নেমে সমস্ত রকমের মাছের সাথে কাদা মাছ ধরতে। তাদের সাথে কথা বলে জানা গেল তারাও এখন ব্যস্ত হয়ে পড়েছে তাদের কাজকাম নিয়ে। তবে ফাঁকা সময় পেলে সময় কাটাতে তারা বেরিয়ে পড়েন কাদা মাছ ধরতে। কিছুটা পরিশ্রমের ফলে হয়ে যায় তাদের তরকারি, সেই সাথে বজায় থাকে গ্রাম বাংলার সেই মাছ ধরার রীতি। কিভাবে তারা কাদা মাছ ধরেন সেটা জানতে চাইলে বললেন যে মূলত তারা প্রথমে পুকুর, খাল, বিলে জল শুকিয়ে যাওয়ার পর পরীক্ষা করে দেখেন কাদা মাছের কোনো অস্তিত্ব আছে কিনা। তারপরে মাটি খুঁড়ে বের করেন। এতে তাদের পরিশ্রম হলেও কাদা মাছের স্বাদ এই কঠোর পরিশ্রমকে সার্থক করে তোলে বলে জানালেন তারা। গ্রাম বাংলা সেই দৃশ্য হারিয়ে গেলেও কিছু মানুষ সেই পরম্পরাকে আজও বাঁচিয়ে রেখেছেন। এভাবেই বেঁচে থাক গ্রাম বাংলার এই দৃশ্য। মুর্শিদাবাদ থেকে আশিফ রনির রিপোর্ট, এনবিটিভি। কাদা মাছ খেতে কেমন লাগে? ঘটকপুকুরের বৈদ্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। এখানে বিভিন্ন কোম্পানির 3 চাকা, 4 চাকা ও 6 চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল, বাসন্তী হাইওয়ে রোড। বিস্তারিত জানতে ফোন করুন 9153911795 অথবা 9836491180।